এখন আমরা শুনতে পাই কেউ বলতেছেন যে শবে বরাত নামে ইসলামে কিছুই নাই, আবার কেউ বলতেছেন যে শবে বরাত নামে অনেক কিছু আছে। এখন কোনটা সঠিক, যে আসলে শবে বরাত নামে কিছু আছে কিনা, নাকি শবে বরাত নামে কিছু নাই? আসলে দুইটাই সঠিক। যারা বলতেছেন শবে বরাত নামে ইসলামে কিছু নাই, তাদের কথাও সঠিক। আবার যারা বলতেছেন শবে বরাত নামে কিছু আছে, কিছু এই আমল আখলাক ইবাদত বন্দেগী আছে, তাদের কথাও ঠিক আছে। কিন্তু সমস্যা হলো আমরা দুই দিকের যারা আছি, উভয় পক্ষের মাথা গরম। তো ঠান্ডা মাথার আলেমের খুব অভাব এই দেশে। ঠান্ডা মাথার আলেম নাই, গরম মাথার আলেম আমরা সব। মানে নিজে যেটা বুঝেছি বাস সেটাকেই একমাত্র মনে করে, বাকিদেরকে আমরা ভ্রান্ত ঘুমরা মনে করতেছি। মানে সবাই গরম। তো এরকম ঠান্ডা মাথার আলেম থাকলে এই সমস্যাটা হইতো না। আল্লাহ পাক এরকম কিছু ঠান্ডা মাথার আলেম বিভিন্ন দেশে আল্লাহ পাক তৈরি করে দিয়েছিলেন। আমাদের দেশে আল্লাহ পাক একজন এরকম দান করেছিলেন, আবার আল্লাহ পাক নিয়ে গেলেন। আল্লাহর কোন হিকমত এটা আল্লাহ পাকই ভালো জানেন। শাইখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক এরকম একজন ঠান্ডা মাথার আলেম তৈরি করে দিয়েছিলেন, যিনি উভয় পক্ষের কাছে গিয়ে কথাগুলো বুঝার চেষ্টা করতেন এবং কার দলিল কি, কে কি বলতে চান, দুইটাই শোনার চেষ্টা করতেন, পরে উনি সমাধান করতেন। কিন্তু আমরা তো দুইটা শোনার চেষ্টা করি না। এই দুইটা শোনার চেষ্টা করলেই সমস্যাটা সমাধান হয়ে যায়। আমরা একটা সাবজেক্ট মাদ্রাসায় পড়েছি, নাম হলো অ্যারাবিক ফিলোলজি, আরবি ভাষাতত্ত্ব। এটাকে আরবিতে বলে ফিকহুল লুগা, বাংলায় বলে ভাষাতত্ত্ব, ইংলিশে বলে ফিলোলজি। তো এই সাবজেক্টে একটা অধ্যায় আছে যে কোরআনের মধ্যে আরবি ভাষার বাহিরে অনারবি ভাষা আছে কিনা। তো বিশাল একটা পক্ষ বলতেছে যে না, কোরআনে যতগুলো শব্দ আছে, ওয়ার্ড আছে, 100% আরবি। কারণ আল্লাহ পাক বলছেন বিলিসান আরাবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আল্লাহ পাক বলছে আমি কোরআন নাজিল করছি আরবি ভাষায়। তাহলে আরবির বাহিরে কোনো শব্দ এখানে থাকার প্রশ্নই আসে না। আরেক গ্রুপ বলতেছে না, কোরআনে আরবির বাহিরে শব্দ আছে, যেমন মুসা। মুসা কি আরবি শব্দ নেই, অথচ কোরআনে কারিমে কতবার আছে মুসা। ইব্রাহিম, এগুলো আরবি শব্দ না, এগুলো তো অনারবি শব্দ। এরকম আরো অনেকগুলো শব্দ আছে। ইসরাইল, মানে ইসরায়েলের কথা কতবার আছে, ইসরাইল। ইসরাইল অনারবি শব্দ। এখন কারটা সঠিক? এক পক্ষ বলতেছে যে কোন কোরআনে আরবির বাহিরে কোনো শব্দই নেই, সব আরবি 100%। আরেক পক্ষ বলতেছে না, আরবির বাহিরেও আছে। তো কারটা সঠিক? দুইটাই সঠিক। যারা বলতেছেন আরবির বাহিরে নাই, ঠিক আছে, তাদের দলিল কোরআনের আয়াত বিলিসান আরাবিয়্যিম মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। যারা বলছেন যে আরবির বাহিরেও আছে, তো তাদের কথাও ঠিক আছে, এই শব্দগুলো আরবির বাহিরে অনারবি শব্দ। তো তাহলে আল্লাহর কথার অর্থ কি হবে? আল্লাহ যে বলছে আরবি ভাষা নাজিল করছে, কিন্তু আমরা দেখতেছি অনারবি শব্দ আছে। এটার অর্থ হলো ওই শব্দগুলা অনারবি, কিন্তু যখন কোরআনে ঢুকে গেছে ওই অনারবি শব্দ আরবি হয়ে গেছে। যেমন আমাদের বাংলা ভাষায় এখন দেখবেন যে অনেকগুলো বিদেশি শব্দ আছে না, অসংখ্য শব্দ আছে বিদেশি শব্দ। সংস্কৃত থেকে আসছে, পালি থেকে আসছে, উর্দু থেকে আসছে, হিন্দি থেকে আসছে, বিভিন্ন ভাষা থেকে আসছে, কিন্তু এখন সব বাংলা হয়ে গেছে। তো ঠিক বিভিন্ন ভাষা থেকে শব্দগুলো আসছে, কিন্তু যখন কোরআনে কারিমে ঢুকছে সব আরবি হয়ে গেছে। তাহলে দুই পক্ষের কথাই কিন্তু ঠিক আছে, কিন্তু এটা ঠান্ডা মাথায় বুঝতে হবে। না হয়তো এক পক্ষ আরেক পক্ষকে কাফের ফতোয়া দিবে, আল্লাহ বলছে কোরআনান আরাবিয়্যা, আর হে কয় কোরআনে আরবির বাহিরেও শব্দ আছে। তাহলে আল্লাহর কথার বিপরীত হলো না? যদি ঠান্ডা মাথা না হয়, দুই পক্ষের গরম মাথা হয়, তো একজন আরেকজনকে কাফের, মুশরিক, মুনাফিক বানাই দিবে। আমরা এক মুহাদ্দিসের জীবনী পড়েছিলাম। ওই মুহাদ্দিস সাহেবকে, বড় হাদিসের আলেম, একজন দিনদার মানুষ, মুসলিম, একজন মুসলিম এসে বলতেছে যে ভাই আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে ওই আলেম খুব কান্নাকাটি করতেছে যে স্ত্রীটা বিধবা হয়ে গেল। এই সময়ে কাঁদতেছেন খালি, এবং স্ত্রীও এসে স্বামীর জড়ায় ধরে কাঁদতেছে যে হায়রে আমি বিধবা হয়ে গেছি। এখন আরেক পক্ষ হাসে যে হুজুরের মাথা খারাপ, হুজুর তো সব শেষ। হুজুর জীবিত থাকতে মুহাদ্দিস সাহেব ওনার স্ত্রী কেমনে বিধবা হয়?
অথচ স্বামীও কাঁদতেছে, স্ত্রীও কাঁদতেছে, যে স্ত্রী যে হারে আমি বিধবা হয়ে গেছি এই অল্প বয়সে, স্বামী কয় আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, উনি কান্দে, দুজন কান্দে আর মানুষ হাসে। তখন একজন আলেম এসে সমাধান করে দিলেন যে আসলে উনি কাঁদতেছে, উনিও ঠিক আছে, ওনার মাথা খারাপ হয় নাই, আর তোমরা যারা হাসতেছ হুজুর তো এদের উপরে খেপা, আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, আমি কাঁদতেছি, অথচ এরা হাসে কেন? হুজুরের রাগ আরো বেড়ে গেছে না? আমার স্ত্রী বিধবা হয়েছে, আমি কাঁদতেছি, অথচ এরা আমার কান্দায় শোক প্রকাশ না করে এরা আবার হাসে। তখন একজন ঠান্ডা মাথার আলেম আসে সমাধান করছে। উনি বলছেন যে ঠিক আছে, এরা হাসতেছে এটাও ঠিক আছে, আপনি কাঁদতেছেন এটাও ঠিক আছে। যিনি কাঁদতেছেন ওনাকে একজন মুসলিম এসে বলছে যে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, ওনার ভিতরে শতভাগ এতেকাদ, শতভাগ বিশ্বাস যে একজন মুসলিম তার জীবন যাইতে পারে, মিথ্যা বলতে পারে না। কারণ মিথ্যা তো হলো ইন্নাল কাযিবা ইয়াহদি ইলান নার, মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যায়। তা একজন মুসলিম কি জাহান্নামের দিকে যায় নাকি? তাহলে ওনাকে যে বলছে একজন মুসলিম বলছে, স্ত্রী আছে কি নাই, আমি আছি কি নাই, এটা চিন্তা করার দরকার নাই। আগে চিন্তা করতে হবে একজন মুসলিম আমাকে বলছে যে আমার স্ত্রী বিধবা হয়েছে, বাস। মুসলিম তো মিথ্যা কথা বলতে পারে না, এই জন্য উনি কাঁদতেছেন। আর মানুষ দেখতেছেন যে উনার স্ত্রী জীবিত, স্বামী জীবিত, স্ত্রী আবার বিধবা হয় কিভাবে, মানুষ হাসতেছে। তাহলে দুইজনেই কিন্তু ঠিক আছে। এরকম দেখবেন অসংখ্য জিনিস আছে যেটা দুইটাই ঠিক আছে, কিন্তু সমস্যা হলো ওই দুইটা ঠিক এক জায়গায় বসে বা দুইটা নিয়ে চিন্তা ভাবনা করে ঠিক করার চিন্তা ভাবনা নাই। লাইলাতুন নিসফে মিন শাবান বা শাবানের মধ্যবর্তী রাত, এই সম্পর্কে যারা বলতেছেন যে এটা অনেকগুলো হাদিস আছে, তারাও সঠিক কথা বলতেছে, হাদিস আছে। আবার যারা বলতেছেন যে এই ব্যাপারে কোনো হাদিসে নাই, ইসলামে কিচ্ছু নাই, তাদের বক্তব্য ঠিক আছে, দুইটাই ঠিক আছে। তো দুইটা কেমনে ঠিক হয় তা আমরা আসি, প্রথমে আলোচনা করলেই বোঝা যাবে যে দুইটা ঠিক আছে না ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে হাদিসগুলো আমাদের সামনে আসছে, এই হাদিসগুলোতে আমরা দেখি, হাদিসগুলোর যাচাই বাছাই পরে, প্রথমে আমরা দেখি হাদিস যেগুলো আসছে এগুলোর মধ্যে যেই বাক্যটা আসছে সেটি হলো লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। কোন হাদিসে কিন্তু শবে বরাত শব্দটা আসে নাই, কারণ শবে বরাত তো ফার্সি, তো ফার্সি আবার হাদিসে আসবে কেন? ফার্সি তো কোরআন হাদিসে আসার প্রশ্নই আসে না, কোরআন হাদিসে আসবে আরবি ভাষা, কিন্তু শবে বরাত তো আরবি না, শবে বরাত হলো ফার্সি। তাহলে আমরা হাদিস থেকে পাই লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। হ্যাঁ, শবে বরাত আসলো কোথা থেকে? শবে বরাত সম্পর্কে যে ইতিহাস আমরা দেখি সেটা হলো যুগে যুগে মুসলিমদের মধ্যে দুইটি সম্প্রদায় ছিল। একটি সম্প্রদায় হলো সুফি সম্প্রদায়, আবেদ সম্প্রদায়, আর একটা সম্প্রদায় হলো আহলুল ইলম বা আলেম সম্প্রদায়। এটা যুগে যুগে ছিল, একেবারে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরামের যুগ থেকে দুইটা ভাগ ছিল। একটা ভাগ হলো সুফি সম্প্রদায় বা আবেদ সম্প্রদায়, এরা শুধু ইবাদত করেন, খুব আবেদ, খুব বুজুর্গ, খুব দিনদার। এরা বেশিরভাগই সহজ সরল, এদের মন থাকে, এরা যেটা শুনে সেটা আমল করতে থাকে, এদের কাজে হলো আমল করা, ইবাদত করা। আরেকটি সম্প্রদায় ছিলেন যুগে যুগে যাদেরকে বলা হয় আহলুল ইলম, এলেমওয়ালা সম্প্রদায়, এলেমওয়ালা গোষ্ঠী, আহলুল ইলম। তো যারা আবেদ সম্প্রদায়, তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেতেন, হাদিস পাওয়ার আগেই তারা আমল শুরু করে দিতেন। হাদিস পাইতে দেরি নাই, আমল সাথে সাথে শুরু। হাদিস কি সহি নাকি জাল না দুর্বল নাকি এত কিছু চিন্তা করার দরকার নাই, রাসূলের হাদিস পাইছি, বাস আমল শুরু। আর যারা আহলুল ইলম, তারা কিন্তু একটা হাদিস পাওয়ার পরে অনেক যাচাই বাছাই করতেন, এই হাদিসটা কোন স্তরের হাদিস, এটা কি সহি নাকি হাসান নাকি দঈফ নাকি মাউদু, এটা বিচার বিশ্লেষণ করতেন। এই জন্য যারা জাল হাদিস তৈরি করেছে তারা আহলুল ইলমদের কাছে যাইতে পারে নাই, তারা গেছে কাদের কাছে? আবেদদের কাছে, সুফিদের কাছে। জাল হাদিস বিক্রি করার সহজ পন্থা হইল আবেদেরা। আপনি বাজারে ভেজাল জিনিস বিক্রি করার জন্য সহজ কিছু কাস্টমার আছে, সবারই আবার আপনি ভেজাল দিয়ে আপনি পার পেয়ে যাবেন, এটা সম্ভব না। জাল টাকার নোট সবারই আপনি দিতে পারবেন না। তো যারা জাল হাদিস তৈরি করেছে, জাল হাদিসের সাপ্লাই দিয়েছে, তারা প্রথমে চেষ্টা করছে মক্কা মদিনা। কিন্তু মক্কা মদিনাতে ছিলেন আহলুল ইলম, এলেমওয়ালা সাহাবী, এলেমওয়ালা তাবেঈ, এলেমওয়ালা তাবে তাবে,
এখানে এরা এই জাল হাদিস খাওয়াইতে পারে নাই। পরে তারা কি করলো, চলে গেল শাম, কুফা, বসরা, ওইসব অঞ্চলে। সেখানে আহলুল এলেম কম, আহলুল ইবাদা বেশি, আবেদ বেশি, আলেম কম। যেটাকে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে শয়তানের কাছে 1000 আবেদের চেয়ে একজন আলেম বেশি ভয়ঙ্কর। শয়তান একজন আলেমকে তত বেশি ভয় করে, 1000 আবেদকেও শয়তান তত বেশি ভয় করে না। তো এই লাইলাতুন নিসফে মিন শাবানের যে হাদিসগুলো এসেছে, এই হাদিসগুলোর সবগুলার সনদ, মানে যতগুলো আসছে হাদিস সবগুলার সনদ মুহাদ্দিসিনে কেরাম তন্ন তন্ন করে আহলুল ইলমেরা বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণ করে একটা সহিহ হাদিসও পান নাই, সহিহ পর্যায়ের পান নাই। তাহলে আহলুল ইলমদের কাছে এটা খাওয়ানো যায় নাই। এটা খাওয়ানো গেছে কাদের কাছে? আবেদদের কাছে। এই জন্য সর্বপ্রথম 545 হিজরিতে শাম দেশে এটা পালন করা আরম্ভ হয়। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 535 বছর পরে শাম দেশে সর্বপ্রথম সুফিরা এই শবে বরাত নামে রাত্রি উদযাপন শুরু করে। এই জন্য 545 হিজরির আগে যত কিতাব রচিত হয়েছে এইগুলা কোনোটার মধ্যে শবে বরাত নামে আসে নাই 545 হিজরির আগে। এই জন্য দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার যে ছাত্ররা ছিলেন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার বা হানাফি মাযহাবের যে সকল আইম্মাই কেরাম ছিলেন, তাদের কারো লেখনীতে শবে বরাত নামে কোনো কিছু আসে নাই। এটা হানাফি মাযহাবে নাই। মানে আপনার হানাফি মাযহাবের যত ফিকহের কিতাব আছে, হেদায়া সবচেয়ে বড় ফিকহের কিতাব, হুদুরি হানাফি মাযহাবের ফিকহের কিতাব, কানজুত দাকায়েক হানাফি মাযহাবের ফিকহের কিতাব, এইগুলোর মধ্যে প্রত্যেকটা ফিকহের কিতাবে দেখেন ইসলামের যতগুলো ইবাদত আছে প্রত্যেক ইবাদতের নামে একটা একটা অধ্যায় আছে। বাবুল ওযু, বাবুল গোসল, বাবুল হায়েজ, বাবুল নাফাস, এইভাবে যত ইসলামের ইবাদত আছে সব, রমাদানের ক্ষেত্রে বাবু লাইলাতুল কদর, তারপরে আপনার বাবু সাদাকাতুল ফিতর, যত ইবাদত আছে সবগুলোর নামে একটা একটা অধ্যায় আছে। কিন্তু হানাফি মাযহাবের কোন ফিকহের কিতাবে বাবু লাইলাতুন নিসফে মিন শাবান বা বাবু শবে বরাত বা বাবু লাইলাতুল বারাত এইরকম কোন অধ্যায় হানাফি মাযহাবের একটা ফিকহের কিতাবেও নাই। অর্থাৎ যেই যুগে আহলুল ইলমেরা ছিলেন সেই যুগে এটার উৎপত্তি হয় নাই। তা আহলুল ইলমেরা পাইবেন কোথায়? এজন্য হানাফি মাযহাবের ইমামরা এটা জানতেন না। এজন্য আপনি যদি হানাফি মাযহাবের ফতোয়া খোঁজেন, এই ব্যাপারে হানাফি মাযহাব কি বলে, আমি তো খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে ফেলছি যে হানাফি মাযহাবের কোন ফকির, কোন আলেমের বক্তব্য পাওয়া যায় কিনা। একটা বক্তব্য পাওয়া যায় না হানাফি মাযহাবের কোন ইমাম, কোন ফকির বক্তব্য। ঠিক একইভাবে শাফি মাযহাবের, মালিকি মাযহাবের, হাম্বলি মাযহাবের, চার মাযহাবের কোন ইমাম, কোন ফকিহ থেকে এই ব্যাপারে কোন বর্ণনা, এই রাত্রে কোন আমল, কোন ইবাদত, কোন সালাত, এই ব্যাপারে কোনো বর্ণনা আসে নাই। চার মাযহাবের কোন মাযহাবে আসে নাই। এটা সর্বপ্রথম উৎপত্তি 545 হিজরি। এই জন্য 545 হিজরির আগে যারা চলে গেছেন তারা এইটা সম্পর্কে নামও শুনেন নাই, এটার কোনো উদযাপন করতে হয়, অনুষ্ঠান করতে হয়, এটাও তারা শুনেন নাই। এটা সর্বপ্রথম 545 হিজরিতে শাম দেশে শুরু হয়। তখন যারা আবিষ্কার করেছেন তাদের নিয়ত কিন্তু খালেস ছিল, তারা নেক উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে করেছেন এবং তারা নিজেরা এটা নামকরণ করেছেন শবে বরাত। বরাত মানে ভাগ্য, ফার্সিতে বরাত মানে ভাগ্য। তো ভাগ্যের রাত্রি, ভাগ্যের রজনী তারা নাম দিচ্ছেন। এই জন্য নাম দিচ্ছেন যে এই রাত্রে তারা কিছু জাল হাদিস পেয়েছিলেন, কিন্তু ওই সুফিরা এটা বিশ্লেষণ করেন নাই যে এই হাদিসগুলো জাল না সহিহ। তাদের কাছে হাদিস আসছে শাম দেশে, তো তখন তারা দেখলেন যে এই হাদিসগুলোতে আসছে যে লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত্রিতে রিজিক বন্টন করা হয়, ভাগ্য নির্ধারণ করা হয়, তারপরে হায়াত মত নির্ধারণ করা হয়, এরকম অসংখ্য জাল হাদিস, বানানো হাদিস তাদের কাছে এসে গেছে। তারা এগুলোকে সরল মনে বিশ্বাস করে ফেলছে। বিশ্বাস করে তারা এই রাত্রে এই মাগরিবের পরে গোসল করে শুরু করছেন ইবাদত বন্দেগী ফজর পর্যন্ত। অনেকে নামাজ বানাইছে আলফিয়া নামাজ, সলাতুল আলফিয়া, নাম শুনছেন কোনদিন? সলাতুল আলফিয়া। সে শাম দেশে সলাতুল আলফিয়া পড়তো, মানে 1000 বার কুল হুয়াল্লাহু আহাদ। আলফ মানে 1000। এক রাকাতে আপনি 10 বার করে পড়বেন কুল হুয়াল্লাহ। এক রাকাতে 10 বার করে পড়লে 1000 বার পড়তে হলে কত রাকাত পড়তে হবে? 100 রাকাত। এই রাত্রে ওই শাম দেশের সুফিরা 100 রাকাত এই নামাজ পড়তেন। এই নামাজের নাম হলো সলাতুল আলফিয়া।
1000 বার কুল হু আল্লাহর নামাজ। এটা তো 1000 বার কুল হু আল্লাহ পড়া মানে একবার কুল হু আল্লাহ পড়লে তিন খতম কোরআনের, না 3 বার পড়লে একবার সওয়াব। তাহলে 1000 বার পড়লে 300 বারের উপরে আপনার কোরআন খতম হয়ে যাচ্ছে রাত্রে। সুফিরা এসব দিক বিবেচনা করে এই রাতটাকে নাম দিচ্ছেন শবে বরাত, আর শবে বরাতের নামে বিভিন্ন ইবাদত বন্দেগী তারা তৈরি করেছেন। এরপরে আস্তে আস্তে সুফিদের এই ধারা সিলসিলা যেসব দেশে বিস্তার লাভ করছে, সেসব দেশে সুফিদের সাথে সাথে ওই শবে বরাতেরও আমদানি হয়েছে। আর যেসব দেশে সুফি যায় নাই, আহলুল ইলমেরা গেছেন, সেসব দেশে শবে বরাতের আমদানি হয় নাই। এজন্য দেখেন মক্কা মদিনাতে আজ পর্যন্ত এটার আমদানি হয় নাই। কারণ হলো এখানে ইসলাম এসেছে আহলুল ইলমদের মাধ্যমে, এখানে সুফিদের কোনো স্থান কখনো হয় নাই মক্কা মদিনাতে, আরবের বিভিন্ন অঞ্চলে। এই জন্য আরব দেশের লোকদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে ভাই হাল তাআরিফু শবে বরাত, আপনি কি শবে বরাত জানেন? দেখবেন যে এরা অবাক হয়ে যাবে, কিরে শবে বরাত আবার কি? বা আরবিতে জিজ্ঞাসা করেন লাইলাতুল বারাত জানেন? এরা জীবনে এদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ শুনে নাই, এটা আবার কি জিনিস? তাহলে সেখানে শুনলো না কেন? সেখানে সুফিদের মাধ্যমে ইসলাম যায় নাই। আমাদের এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে সুফিদের মাধ্যমে, এটা আলহামদুলিল্লাহ তাদের বিরাট অবদান। না হয়তো আমরা ইসলামে পেতাম না, সুফিরা যদি না আসতেন ইসলাম পেতাম কিভাবে? ইসলাম পেয়েছি আলহামদুলিল্লাহ, তাদের এই ক্ষেত্রে বিরাট অবদান। আল্লাহ তাদেরকে বিরাট জাযায়ে খায়ের দান করুক যে তারা ইসলামের দাওয়াত নিয়ে এসব অঞ্চলে আমাদের পূর্বপুরুষদের কাছে এসেছেন, আমরা ইসলাম পেয়েছি। কিন্তু যে ওনারা অনেক বিষয় যে আমদানি করেছেন সেইগুলা তো এখন এক সময় হয়তো আমরা বুঝতে পারি নাই। এখন যেহেতু সারা দুনিয়া একটা বাড়ি একটা ঘর, কোরআন হাদিস সব আমাদের সামনে, তো এখন তো আমরা বুঝার চেষ্টা করতে হবে। এখন আমরা বুঝতে পারতেছি যে এই নামটা 545 হিজরিতে আবিষ্কার, এরপরে এটা আবেদদের মাধ্যমে, এই ইবাদত বন্দেগীর মাধ্যমে এসেছে। এই ব্যাপারে যতগুলো হাদিস এসেছে, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এই দুইজন হলেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম মালিক, এই 3 মুহাদ্দিস পৃথিবীতে সবচেয়ে সহিহ হাদিস রচনা করেছেন, যার 100% হাদিস সহিহ। বুখারী শরীফের, মুসলিম শরীফের আর হলো মুয়াত্তা, এই তিনটার সব হাদিস সহিহ। এই 3 গ্রন্থে এই লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে একটা হাদিসও আসে না। বুখারীতে, মুসলিমে এবং মুয়াত্তা ইমাম মালিক একটা হাদিসও আসে না, কারণ তারা সহিহ পর্যায়ের কোনো হাদিস পান নাই। আসছে কিসে? তিরমিজির মধ্যে একটা হাদিস আসছে, জামে আত-তিরমিজি, এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য দ্বিতীয় সারির হাদিসের গ্রন্থ। কিন্তু দেখেন আল্লাহ পাক ইমাম তিরমিজি রাহমাহুল্লাহকে জাযায়ে খায়ের দান করুক, তিনি একটা হাদিস এনেছেন, এনে আবার শেষে দিয়ে হাদিসের শেষে উনি লিখে দিয়েছেন যে ইউদাইফুল বুখারী ফি হাযাল হাদিস। আমার উস্তাদ সামিউতু মুহাম্মাদান, আমার উস্তাদ মুহাম্মদ মানে ইমাম বুখারী, ইমাম বুখারীকে আমি বলতে শুনছি যে এই হাদিসটা দঈফ, দুর্বল হাদিস। এই কথাও কিন্তু উনি বলে দিচ্ছেন যে আমার উস্তাদ দুর্বল দেখে উনি বুখারী শরীফে আনেন নাই, তবে আমি যেহেতু এই গ্রন্থে দুর্বল হাদিসও সংকলন করেছি, এই জন্য আমি নিয়ে আসছি এটা। তাহলে এখানে ইমাম তিরমিজি বলে দিচ্ছেন যে এটা দুর্বল হাদিস, যেই হাদিসটা খুব প্রসিদ্ধ। দেখবেন যে এই আপনারা কাল পরশুর মধ্যে সব টিভি চ্যানেলে সব জায়গায় শুনতে থাকবেন যে রাত্রেবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে কবরস্থানে চলে গেছেন, মসজিদেও গেলেন না ইবাদত করতে, অন্য কোথাও গেলেন না, চলে গেছেন কোথায়? কবরস্থানে। আবার আয়েশারে বলেও যান নাই, গোপনে চলে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উঠে খুঁজতেছেন, আল্লাহ রসুলকে পান না। পরে আল্লাহ রসুলকে পাওয়া গেল, পাওয়ার পরে আল্লাহ রসুল বলতেছেন আকুনতা তাখাফিনা, যে তুমি কি আশঙ্কা করতেছিলে তাহিফ আল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার উপরে জুলুম করতেছে? তাহলে দেখেন আয়েশা যে শিয়ারা যে আকীদা পোষণ করে যে আয়েশা যে খারাপ, নাউজুবিল্লাহ, যে আল্লাহর রসুল রাত্রে উঠে ইবাদত করতে গেছে, ধরে নিলাম যে আমরা ইবাদত করতে গেছে, মসজিদ কবরস্থানে গেছে, দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় পান নাই, রাত্রে গেছে, আচ্ছা ভালো কথা। তো এখন আয়েশা কেন সন্দেহ প্রকাশ করবে? আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে ছিল যেদিন তিনি যে স্ত্রীর ঘরে রাত্রি যাপন করতেন সেই স্ত্রীর ঘরেই উনি থাকতেন। সেখান থেকে যদি অন্য স্ত্রীর ঘরে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আয়েশাকে বলে যাবেন না? তা আয়েশা কেন এখানে আশঙ্কা করবে যে অন্য স্ত্রীর ঘরে চলে গেছেন? অর্থাৎ এই হাদিসটার বিভিন্ন এই বাক্যগুলা, মতনটা শুনলেই বোঝা যাবে যে হাদিসটার মধ্যে, হাদিসটা যে দুর্বল এটার মতন শুনলে বোঝা। আর সনদের দিক থেকে তো দুর্বল আছেই। আরো কয়েকটা হাদিস এসেছে ইবনে মাজার মধ্যে, ইবনে মাজা। তো ইবনে মাজার মধ্যে একটা হাদিস আসছে যে কালব গোত্রের
যে মেষ ভেড়া আছে, ওই ভেড়ার পশম পরিমাণ ওই রাত্রে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। এই হাদিসটা মানে দঈফ জিদ্দান এবং মাউদু, মানে জাল হাদিস। তারপরে আরেকটা হাদিসের মধ্যে এসেছে সুমু লাইলাহা ওয়া কুমু নাহারাহা, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শাবান মাস আসলে রাত্রে কিয়াম করো, দিনে সিয়াম পালন করো। এই হাদিসটাও দঈফ জিদ্দান এবং মাউদু, মানে অত্যন্ত দুর্বল, এবং মাউদু মানে জাল, বানোয়াট। আচ্ছা, এখন কথা হলো, একটা কথা আবার এই শাবান মাস আসলে আমরা শুনি, সেটা হলো ফজিলতের ক্ষেত্রে অনেক আলেম এটা বলে থাকে, আপনারাও শুনবেন যে ফজিলতের ক্ষেত্রে হাদিস দুর্বল হইলেও গ্রহণযোগ্য, ফাজাইলের ক্ষেত্রে। এই জন্য বলে যে হাদিস দুর্বল হলে অসুবিধা কি? হাদিস দুর্বল হলেও আমরা আমল করতে অসুবিধা তো নাই। শুনেন, এবাদত বলতে যা বোঝায়, এবাদত কিন্তু পুরাটা গায়েবী বিষয়, গায়েবের জিনিস। মানে এবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবাদত, এটা গায়েবী বিষয়। এটা আমরা দুনিয়ার মানুষ এবাদত কিভাবে করতে হয় জানতাম না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। তাহলে এটা গায়েব থেকে আসছে এবাদতটা। সুতরাং সেটা ছোট এবাদত নাকি বড় এবাদত, নফল এবাদত না সুন্নত এবাদত না ফরজ এবাদত না ওয়াজিব এবাদত, এটা মূল বিষয় না। প্রথম কথা হলো এটা এবাদত। সুতরাং এবাদত গায়েবী বিষয়। আপনি 2 রাকাত নফল নামাজ পড়তে হইলেও নিজের ইচ্ছায়, আপনি নিজের মতো, নিজের পছন্দ অনুযায়ী আপনি নফল নামাজ পড়তে পারবেন না। সেই নফল নামাজও ওই গায়েব থেকে যেই পদ্ধতিতে, যেভাবে শেখানো হয়েছে, সেই পদ্ধতিতে আপনাকে নফল নামাজ পড়তে হবে। যদি মনে করেন না এটা তো ফরজ না, এটা নফল নামাজ, এটা আমার ইচ্ছা মতো পড়ি, তাহলে সেই নফল নামাজ এবাদত হবে না। তাহলে গায়েবের বিষয়গুলো যখন এবাদত গুলো আসবে, সেটা শক্তিশালী এভিডেন্সের মাধ্যমে আসতে হবে। শক্তিশালী প্রমাণ ছাড়া আল্লাহর কোনো ইবাদত করা যাবে না। দুর্বল দলিল দিয়ে, দুর্বল কবলা দিয়ে, আপনার দুর্বল প্রমাণ দিয়ে, দুর্বল হাদিস দিয়ে আপনি আল্লাহর ইবাদত করা যাবে না। আপনি দুর্বল দলিলের উপরে ভিত্তি করে আল্লাহর ইবাদত করবেন কেন? আল্লাহর ইবাদত তো স্পষ্ট। আল্লাহর ইবাদত শিখানোর জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত কোনটা সেটা তো স্পষ্ট করে দিয়েছেন। সেখানে অস্পষ্টতার কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আমার উম্মতকে দিনের সুস্পষ্ট আলোর উপরে রেখে যাচ্ছি, কোনো অন্ধকারের মধ্যে আমার উম্মতকে আমি রেখে যাচ্ছি না। তাহলে আমি আল্লাহর যে ইবাদত করব, সেটা নফল ইবাদত হইলেও সেই নফল ইবাদতটা শক্ত দলিলের মাধ্যমে প্রতিষ্ঠিত হইতে হবে। দুর্বল দলিলের উপরে দাঁড়াই কোন নফল ইবাদত গ্রহণযোগ্য নয়, এটা মনে রাখবেন। ইবাদত কারো ইচ্ছা মতো, কারো খেয়াল খুশি মতো করা যাবে না। যদি খেয়াল খুশি মতো করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, ছোট করা হবে, যে আল্লাহ রাসূল এই ব্যাপারে জানেন নাই বা আমাদেরকে শিক্ষা দেন নাই, অমুক বুজুর্গ আমাদেরকে শিখাইছেন এইভাবে। তাহলে বুজুর্গ রাসূলের চেয়ে আরো বেশি শিখানোর অধিকারী হয়ে গেছে। তখন আপনার আমার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। নফল ইবাদত করতে যাই ঈমানও চলে যাবে। নফল ইবাদত না করলে বেয়াদবির চেয়ে গায়র হাজির ভালো, আমাদের দেশে বলে না? আপনি নফল ইবাদত না করলে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না যে তুমি এটা করো নাই কেন। কিন্তু নফল ইবাদত করতে গেছেন, যাই আল্লাহ রাসূল করেন নাই বা আল্লাহ রাসূল করতে বলেন নাই, এরকম আপনাকে একজন বুজুর্গ বলছে, বা একটা দুর্বল দলিল পাই, ওই দুর্বল দলিলের উপরে আপনি শুরু করে দিচ্ছেন, তো এটা তো বেয়াদবি করে ফেলছেন। তার থেকে গায়র হাজির ভালো, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। তো এই জন্য মানে ইবাদত যেটাই করব, সেটা শক্তিশালী দলিলের উপরে, ইস্তেকামত থেকে শক্তিশালী দলিলের উপরে দাঁড়িয়ে ইবাদত করতে হবে। আর মুহাদ্দিসিনে কেরামের ভাষায় যেই ব্যাপারে সহিহ, মানে এটার মূল বিষয়টা সহিহ হাদিস দ্বারা বা কোরআনের আয়াত দ্বারা প্রতিষ্ঠিত, সেটার ব্যাপারে যদি ফজিলতের ক্ষেত্রে কোনো দুর্বল হাদিস আসে, সেটা হয়তো ফজিলতটা গ্রহণযোগ্য, আমল গ্রহণযোগ্য না, ফজিলত গ্রহণযোগ্য। তারা ক্লিয়ার বুঝতে হবে। মানে একটা বিষয় কোরআন দ্বারা প্রমাণিত বা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এই ইবাদতটা আমরা করতেছি, আমলটা করতেছি, কিন্তু এটার ফজিলত সংক্রান্ত একটা হাদিস আসছে, সেই হাদিসটা হয়তো দুর্বল। তাহলে এখানে ফজিলতের ওই হাদিসটাও গ্রহণযোগ্য, কারণ ওইটা ওই কোরআনের আয়াতকে সাপোর্ট দিতেছে, ওই দুর্বল ওই সহিহ হাদিসকে সাপোর্ট দিতেছে।
কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত না, এটার অনুকূলে, এই জন্য সেখানে দুর্বল হাদিসটা গ্রহণযোগ্য। কিন্তু যে ব্যাপারে কোরআনে কারিমের কোনো আয়াত নাজিল হয় নাই, যে ব্যাপারে কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আসে নাই, সেই ব্যাপারে কোনো দুর্বল হাদিস গ্রহণযোগ্য নয়। তো যেহেতু আপনার শাবানের মধ্যবর্তী রাতে ইবাদতের ব্যাপারে কোরআনে কারিমের কোনো আয়াত আসে নাই, এখানে আরেকটা বিষয় বলেনি, সেটা হলো আমাদের দেশে শাবান মাস আসলে দেখবেন যে মানে একটা বিষয় হলো কোরআনকে আমার দিকে টেনে আনা, আর একটা হলো আমাকে কোরআনের দিকে নেওয়া। বিষয় কিন্তু দুইটা। একটা হলো যে আমি যেটা বলি আমার এই কথাটাকে শক্তিশালী করার জন্য কোরআনকে নিয়ে আসা, আরেকটা হলো না, কোরআন যেটা বলে আমি সেদিকে কোরআনের দিকে যাওয়া। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের দেশে আমরা আলেম যারা আছি আমরা সবসময় মানে ঝগড়া করতে, বাহাস করতে একটু বেশি পছন্দ করি, আর সবসময় জিতার মনোভাব, যে আমাকে জিততেই হবে, বিচার সালিশ সব মানে, কিন্তু তাল গাছটা আমার থাকতেই হবে, তাল গাছ কোনো দিকে যাওয়া যাবে না। কিন্তু বিচারও মানি, সালিশও মানি, কোরআনও মানি, হাদিসও মানি, সব মানি, কিন্তু তাল গাছ আমার, বাস। এটা হলো আমাদের কথা। তো এখন কি করি আমরা, যেহেতু আমাদের বাপ দাদা পূর্বপুরুষ এই জিনিসটা করে আসতেছে, তো তাহলে এটাকে শক্তভাবে কোরআন দিয়ে হাদিস দিয়ে এটাকে এস্টাবলিশ করতেই হবে, কারণ তাল গাছ তো আমার থাকতেই হবে। কারণ আমি যদি বলি যে এই ক্ষেত্রে কোরআন হাদিসে নাই, তাহলে তখন মানুষ স্বাভাবিকভাবে প্রশ্ন করবে আমাদের এত বড় বড় বুজুর্গরা করছে কি ভুল করছে নাকি, তো তাহলে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ এদেরকে ভুলের উপরে দাঁড় করাই দিলাম, সুতরাং এটা করানো যাবে না। এটা না করানোর জন্য কি করতে হবে, এটাকে যেভাবে হোক কোরআন দিয়ে হাদিস দিয়ে প্রতিষ্ঠিত করতেই হবে। করার জন্য দেখবেন যে সূরা দোকানের একটা আয়াত বারবার তেলাওয়াত করতে থাকে, বলে যে আল্লাহ পাক কোরআনে এটা বলছে, শবে বরাতের কথা আছে, কি আছে, আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি মোবারকময় রাত্রে কোরআন নাজিল করছি। এখানে মোবারকময় রাত্রি বলতে সকল মুফাসসিরিন ইকরাম, সাহাবায়ে কেরামের মধ্যে যত মুফাসসির, তাবেঈন কেরামের মধ্যে যত মুফাসসির, তাবেঈন কেরামের মধ্যে যত মুফাসসিরিন কেরাম আছেন, সবাই বলছেন যে লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর, কারণ এটা সাপোর্টে কোরআনের অনেকগুলো আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তারপরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তাহলে আরো দুটো কোরআনের আয়াত এটার অনুকূলে, এটা সাপোর্ট দিচ্ছে। তো শাবান মাসে কেমনে কোরআন নাজিল হয়? শাবান মাসে তো কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হচ্ছে লাইলাতুল কদরে, আর লাইলাতুল কদর হলো রমাদানে। এবং ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরে তিনি বলছেন যে যারা বলে যে লাইলাতুল মুবারাকার অর্থ লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাদ আবাদান নাজাহ, যে তারা অবাস্তব কথা বলে। ইমাম ইবনে কাসির বলছেন যে তারা অবাস্তব কথা, যেটা বাস্তবসম্মত না, এইরকম কথা বলে। উপমহাদেশের একজন বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা তাফসীর লিখেছেন, তাফসীরে আশরাফি। তাফসীরে আশরাফির মধ্যেও তিনি আলোচনা করে বলছেন যে এখানে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে বুঝিয়েছেন আল্লাহ পাক, এখানে শাবানের মধ্যবর্তী রাত বা শবে বরাতকে বুঝান নাই। উপমহাদেশের আলেম তিনি, আর বাকি সব তাফসীরে তো আছেই, সবাই বলছেন যে এখানে লাইলাতুল মুবারাকার অর্থ লাইলাতুল কদর। একজন তাবেঈর রেফারেন্স দেওয়া হয় ইকরিমা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে লাইলাতুল মুবারাকা অর্থ লাইলাতুন নিসফি মিন শাবান। তো এটা হলো মানে মূর্খদেরকে বোঝানোর জন্য একটা বিষয়। কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যায় দেখবেন যে একজন, দুইজন, তিনজন বিভিন্ন রকমের কথা বলে নেই, এটা বলাটাই স্বাভাবিক। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সূরা আল ফালাক, সূরা আন-নাস কোরআনের সূরা না, উনি বাদ দিয়ে দিয়েছেন যে সূরা আল ফালাক, সূরা আন-নাস এগুলো কোরআনের সূরা না। কিন্তু দেখা যায় আমরা এগুলো দিয়ে নামাজ পড়ি না, তো নামাজ কোরআন না হলে কি নামাজ হবে না? তো তাহলে এগুলো কোরআন হলো কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন কোরআন না, তা আব্দুল্লাহ ইবনে মাসউদ একজনে বলছেন যে এটা কোরআন না, আর বাকি সব সাহাবীরা বলছেন যে এটা কোরআন। তো একজন, উনি যত বড় সাহাবী হন না কেন, উনার কথা সাহাবায়ে কেরাম গ্রহণ করেন নাই। তো ইকরিমা একজন তাবেঈ, তিনি তার মতামত ব্যক্ত করছেন, তার মতামত ব্যক্ত করতে না পারেন, এটা স্বাভাবিক বিষয়, প্রত্যেকেরই ইখতিলাফ করার, তার নিজস্ব মত ব্যক্ত করার অধিকার আছে। তিনি বলছেন যে এখানে লাইলাতুল মুবারাকা অর্থ লাইলাতুন নিসফি মিন শাবান, এটাকে
কোন তাফসীর কারো গ্রহণ করেন নাই, বলছেন যে এটা ইকরামার নিজস্ব বক্তব্য, অথবা ইকরামার বক্তব্য ভুল হিসাবে আমাদের কাছে আসছে। মানে ইকরামা বলেন নাই, কেউ হয়তো ইকরামার নাম ব্যবহার করে এটাকে ব্যবহার করছে। কারণ ওই যে যখন শাম দেশে চালু হয় তখন মানুষ আসে জিজ্ঞাসা করছে, এই যে আপনারা এগুলো করতেছেন কোরআনে আছে নাকি? তখন কয় যে দেখো কোরআনে আছে, এই যে ইকরামা বলছেন এটা। আর ইকরামা যে বলছে এটার দলিল পাবো কোথায়? ইকরামাকে কোনো তাফসীর লিখে গেছেন? ইকরামা নিজে হাতে কিছু লিখে গেছেন যে উনি নিজে লিখছেন? এরকম তো নাই। তাহলে ইকরামার নামে মিথ্যা কথাও হতে পারে, অথবা ইকরামা সত্যই বলছেন, কিন্তু তার একজনে বললে যে ওটা গ্রহণ করতে হবে তা তো না। সংখ্যাগরিষ্ঠ সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম একটা কোরআনের আয়াতের তাফসীরে যেটা বলবেন সেটাই উম্মার কাছে গ্রহণযোগ্য। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা বলি, সেটা হলো বলছি যে আমরা লাইলাতুন নিসফ মিন শাবানের ব্যাপারে যতগুলো হাদিস এসেছে কোরআনে কোনো আলোচনা আসে নাই, একেবারেই আসে নাই। হাদিস এসেছে প্রায় 15-16টা হাদিস এসেছে। এই 15-16টা হাদিসের মধ্যে 8টা হাদিস হলো দঈফ, 3-4টা হাদিস দঈফ জিদ্দান, আর 3-4টা হাদিস একেবারে জাল মাউদু। তবে একটা হাদিস 8 জন সাহাবী থেকে 9টা রেফারেন্সে 9টা সনদে একটা হাদিস আসছে। এই জন্য এটাকে আব্দুর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তারা বলছেন যে দুর্বল 9টা সনদে যেহেতু একই হাদিস আসছে, তো 9 দুর্বল মানুষ মিললে তো শক্তিশালী হয়ে যায়। মানুষ ধরেন দুর্বল, 9 জনে দুর্বল, 9 জন বুড়া মানুষ একত্রিত হয়েছে, তো দেখা গেছে যে 1-2 জন মিলে কাজটা করতে পারতো না, কিন্তু 9 জন মিলার কারণে একটা শক্তি এসে গেছে। এই জন্যই কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে যেহেতু 9টা সনদে একই হাদিস এসেছে কিন্তু 9টাই দুর্বল, কোনটা সহিহ না, তো এই জন্য এটাকে হাসান লিগাইরিহি বলছেন। হাসান লিগাইরিহি, হাসান লিগাইরিহি হলো মানে এটা আমল করা যায়। প্রথম হলো হাদিসের আমল করার জন্য 1 নম্বর হলো সহিহ লিজাতিহি, 2 নম্বর হলো সহিহ লিগাইরিহি, 3 নম্বর হলো হাসান লিজাতিহি, 4 নম্বর হলো হাসান লিগাইরিহি। এই 4টা জিনিস মনে রাখবেন। এই 4 প্রকারের হাদিস আমল করা যাবে, এরপরে গেলেই আর সেটা আমলযোগ্য নয়। তাহলে এখানে 4 নম্বরে আমল করার যে জিনিসটা সেটা হলো হাসান লিগাইরিহি। হাসান লিগাইরিহি মানে আসলে অরিজিনালি এটা হাসান না, অন্যের কারণে এটা, অন্য কারণে এটা হাসান। লিগাইরিহি মানে অন্য কারণে। অন্য কারণ মানে কি? ওই যে 9 সনদে আসছে, এই 9 সনদের দিক থেকে দুর্বল 9 দিক থেকে আসার কারণে এইটা হাসান লিগাইরিহি, অন্য কারণে এটা হাসান। সেই হাদিসটা আমরা একটু আলোচনা করে শেষ করবো। সেই হাদিসটা হলো ইবনে মাজার 1390 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহ পাক আল্লাহর বান্দাদের দিকে মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক তার সকল সৃষ্টিকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, কিন্তু 2 শ্রেণীর লোককে আল্লাহ পাক ক্ষমা করেন না। এক শ্রেণী হলো মুশরিক, যারা শিরক করে, আর এক শ্রেণী হলো হিংসুক, যারা হিংসা করে। তাহলে এই হাদিসে আমরা যেটা পাই সেটা হলো যে এই রাত্রের আমল হলো 2টা। যেহেতু এই হাদিসটা হাসান লিগাইরিহি, তাহলে আমরা এটাকে গণনার মধ্যে নিয়ে আসতে পারি, মানে একেবারে সর্বশেষ পর্যায়ে এটা নিয়ে আসা যায়, কিন্তু সেখানে আমরা আমল পাই কয়টা? 2টা। একটা হলো শিরক মুক্ত হয়ে তাওহীদবাদী হওয়া, আর একটা হলো হিংসা মুক্ত হয়ে মুসলিমদের কল্যাণকামী হওয়া। এই 2টাই আমল, কোনো নামাজও না, কোনো জিকির আজকারও না, কোনো ইবাদত বন্দেগীও না। এই রাত্রিতে স্বাভাবিক প্রতিদিন রাত্রে যে ইবাদত বন্দেগী, এই রাত্রিরও সেই একই ইবাদত বন্দেগী। প্রতিদিন যেমন এশার নামাজ, ওই দিনও এশার নামাজ। প্রতিদিন যেমন তাহাজ্জুদের নামাজ, এই দিনও তাহাজ্জুদের নামাজ। প্রতিদিন যেমন ঘুম, এই রাত্রেও ঘুম। ঘুমটাও ইবাদত, ঘুমটাও কিন্তু তাহাজ্জুদের মতোই ইবাদত। আপনার না ঘুম গেলে পরের দিন আপনি ইবাদত বন্দেগী করবেন কিভাবে? শরীর নষ্ট হয়ে গেলে ইবাদত করবেন কিভাবে? ইবাদতের জন্য শরীর সুস্থ লাগবে। তাহলে অন্যান্য রাত্রে যেভাবে ইবাদত বন্দেগী, এই রাত্রেও ঠিক সেম ভাবে ইবাদত বন্দেগী, কিন্তু 2টা কাজ করতে হবে, যেটার জন্য ওই রাত্রে বসে থাকলে হবে না। এই 2টা কাজ করতে হলে আগে থেকে প্রিপারেশন লাগবে। সে 2টা কাজ কি? শিরক মুক্ত হওয়া। আপনার হাতের মধ্যে তামিমা লাগায় রাখছেন,
তামিমা বুঝেন তো, তাবিজ লাগাই রেখেছেন হাতের মধ্যে, গলার মধ্যে, আর সারা রাত আপনি ইবাদত করলেন শাবান মাসের মধ্যবর্তী রাত, তাহলে আপনার সারা রাত ইবাদতে কোনো কাজ হবে? কিচ্ছু হবে না, কারণ আপনি শিরক মুক্ত হইতে পারেন নাই। আপনার আমলের মধ্যে শিরক রয়ে গেছে, আকীদার মধ্যে শিরক মুক্ত হন নাই, তা আপনার সারা রাত ইবাদতটা কি? তাহলে আবার দেখা গেল আপনি কবরে সাজদা করেন, এখান দিয়ে সারা রাত আপনি ইবাদত করলেন, এই ইবাদত কোনো কাজে আসবে? আপনি শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করেন, মঙ্গল অমঙ্গলে বিশ্বাস করেন, গণকে বিশ্বাস করেন, রাশিতে বিশ্বাস করেন, তারপরে আপনি কবর কেন্দ্রিক যে সমস্ত শিরক আছে সকল শিরক করে থাকেন, এখান দিয়ে আপনি ওই দিন রাত্রে সারা রাত ইবাদত করলেন, ওই ইবাদত কোনো কাজ হবে? আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ সবাইকে মাফ করবেন, কিন্তু মুশরিককে আল্লাহ মাফ করবেন না। তাহলে শিরক মুক্ত হয়ে আপনি ওই রাত্রে ঘুমায় থাকেন, আল্লাহ পাক অটোমেটিক এমনি ঘুমের মধ্যে আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনি কোনো ইবাদত বন্দেগীও করা লাগবে না, কান্নাকাটিও করা লাগবে না, কিছু করা লাগবে না। করতে হবে কি? শিরক মুক্ত হয়ে আকীদাকে বিশুদ্ধ করে তাওহীদবাদী হয়ে যাওয়া। অসংখ্য শিরক আমাদের মধ্যে আমরা নিয়োজিত, শিরকের মধ্যে আমরা দেখা যায় আমাদের ঘরে ঘরে এখন তাবিজ তোমার পাওয়া যাবে, ঘরে ঘরে বিভিন্ন ধরনের আমরা কিছু লাগাই রাখি, তারপরে কবরের উদ্দেশ্যে মাজারের উদ্দেশ্যে নজর মান্নত করতে থাকি, তারপরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করতে থাকি, সাহায্য চাইতে থাকি, বিপদে পড়লে হঠাৎ করে লাফ মেরে বলে উঠে ইয়া গাউসুল আজম, ইয়া আলী, আলীরে ডাকি, গাউসুল আজমের ডাকি, কতজনকে ডাকি। অসংখ্য শিরক, কথার মধ্যে শিরক, কাজের মধ্যে শিরক, তারপরে আপনার চিন্তা চেতনা আকীদার মধ্যে শিরক। এই শিরক মুক্ত হওয়াটাই এই রাত্রের মূল ইবাদত। এই শিরক মুক্ত না হলে রমজানেরও কোনো ফজিলত পাওয়া যাবে না। রমজানে তারাবি 20 রাকাত না 8 রাকাত, এটা নিয়ে আমাদের দেশে একটা লাভ করে। আপনি 20 রাকাত না যদি 500 রাকাতও পড়েন, আর শিরক লই যদি আপনি 100 রাকাতও তারাবি পড়েন, কোনো কাজ হবে? আর শিরক মুক্ত হয়ে তাওহীদবাদী হয়ে 1 রাকাতও যদি না পড়েন, তাও আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ তারাবি আল্লাহ ফরজ করে নাই। আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে না কিয়ামতের মাঠে, এই তুমি তারাবি কয় রাকাত পড়ছো, 8 রাকাত না 20 রাকাত? এটা আল্লাহ পাক প্রশ্ন করবেন। 1 রাকাতের কথাও জিজ্ঞাসা করবেন না, কারণ তারাবি ফরজ করেন নাই আল্লাহ পাক। তো ফরজ ইবাদত ছাড়া অন্য কিছু সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না। ওই নফল ইবাদত হলো ফরজকে শক্তিশালী করার জন্য। এখন সেটা নিয়ে এত বিতর্ক, কিন্তু যে অসংখ্য শিরক আমাদের আকীদা, চিন্তা চেতনা, কথাবার্তা, কার্যক্রমে, সেই শিরক নিয়ে কিন্তু কোনো খবর নাই। এই জন্য এই লাইলাতুন নিসফে মিন শাবানের মূল কাজ হলো আমাদেরকে শিরক মুক্ত হইতে হবে। চিন্তা চেতনা আকীদা সর্বক্ষেত্রে শিরক বাদ দিয়ে তাওহীদের দিকে আসতে হবে। যারা শিরক করে আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরক যারা করে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। শিরক ছাড়া অন্য সকল গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। শিরককারীর জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর সাথে শিরক করে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাহলে আপনি শিরক থাকলে জান্নাতে পাবেন না, ওই ইবাদত বন্দেগী করে কি লাভ হবে? শাবানের রাত্রে পিঠা বানায়, হালুয়া বানায়, সিন্নি বানায়, খাইলেন আর সারা রাত ইবাদত করলেন, এখান দিয়ে দুনিয়ার শিরক লই বসে আছেন, তাহলে আপনি তো জান্নাতে পাবেন না। ইবাদত বন্দেগীতে কি কাজ হবে? তাহলে ওই ইবাদত বন্দেগী দরকার নাই, দরকার হলো কি? শিরক ছেড়ে দেওয়া, শিরক মুক্ত হওয়া, ওইটাই মূল বিষয়। ওই হালুয়া রুটি খাই ইবাদত মূল বিষয় না। ইবাদত মূল বিষয় হলো আপনি শিরক ছাড়তে হবে। শিরক না ছেড়ে কবরে গেলে আপনি জান্নাত পাবেন না।